আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা এসএসসি 2024 সালের ময়মনসিংহ বোর্ডের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে আসা সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল। তো আমাদের উদ্দীপকে দেখো দুইটা অংশ, একটা অংশে লেখা আছে পি ইকুয়াল 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং কিউ ইকুয়াল 2 প্লাস টেন স্কোয়ার থিটা, আর দ্বিতীয় অংশে লেখা আছে আর ইকুয়াল কোসেক থিটা। ক নম্বর প্রশ্ন, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা প্রায় সময় পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যারা 25-এ পরীক্ষা দিবে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো মতো মনোযোগ সহকারে দেখো। ক নম্বর, প্রথমত আমরা কি করবো, যা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে 4/3। এই অঙ্কটা করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, যেটা কোসেক এবং কট নিয়ে আছে শুধুমাত্র। তো সেই সূত্রটা আমি একটু লিখে নিচ্ছি। যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে সূত্র। আপনারা ওই যে তিনটা মেইন সূত্র আছে, ওই 3 নাম্বার সূত্রটা হচ্ছে এটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা যে কাজটা করবো, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রূপান্তরিত করে দিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কোসেক থিটা প্লাস কট থিটা এবং কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা যে কাজটা করব, কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া আছে 4/3। এই যে এটার পরিবর্তে আমরা 4/3 রেখে দিব। কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু 4/3 ইকুয়াল হচ্ছে 1। এই অঙ্কটা কিন্তু তোমাদের এমনও হতে পারতো যে প্লাসেরটা দেওয়া আছে, মাইনাসের মান বের করো। তো একই রকম আমরা সূত্র বসাবো, যে মানটা দেওয়া আছে সেটা বসিয়ে বাকি মানটা বের করে ফেলবো। এখন দেখো 4/3 এই পাশে গুণ আছে, ওদিকে নিয়ে ভাগ করে দিব, আমাদের অঙ্ক শেষ। বা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল, এই 3 ছিল নিচে, এটা চলে যাবে উপরে, 4 ছিল উপরে, সেটা চলে আসবে নিচে। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা এমসিকিউতেও আসে, তোমরা জাস্ট এটা করে দিবা। আমার মাইনাসেরটা আছে, প্লাসেরটা জিজ্ঞেস করলো, 3 উপরে 4 নিচে নিয়ে দিবে, শেষ। এটা মনে রাখবা, এমসিকিউতে যদি আসে তখন তো আর হিসাব করার অত সময় থাকে না, যতটুকু সময় কমানো যায় আর কি। আচ্ছা যাক, আমরা আবার 2 নং প্রশ্ন অর্থাৎ খ নং প্রশ্ন আলোচনা করবো। দেখো কি বলছে, প্রমাণ করো যে 1/p প্লাস 1/q ইকুয়াল 1, যেখানে p মানে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, q মানে হচ্ছে 2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো প্রথমত যা দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে নিচ্ছি ক্ষয়ের জন্য। দেওয়া আছে p ইকুয়াল 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর q ইকুয়াল দেওয়া আছে 2 প্লাস টেন স্কোয়ার থিটা। অত্যন্ত সহজ এবং সাধারণ একটা নিয়ম। প্রথমে আমরা কী করবো, বাম পক্ষ নিয়ে সেখানে মান বসিয়ে দেব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/p প্লাস 1/q, 1/p প্লাস 1/q। মান বসাই, p মানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। এই অঙ্কটা কিন্তু অনেকগুলো নিয়ম আছে করার, অনেকগুলো নিয়ম আছে এই অঙ্কটা করার জন্য। প্রথমত হচ্ছে টেন স্কোয়ারকে ভেঙে সাইন বাই কস করা যায়, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লসাগু, তারপরে ব্যস্ত করুন, তারপরে লসাগু, এভাবে করা যায়। আরেকটা হচ্ছে 2কে ভেঙে 1 প্লাস 1, এই 2কে ভাঙা যায়, এই 2টাকে ভেঙে রাখা যায়। তো আমি তোমাদের 2টা ভেঙেই অঙ্কটা করে দেখাচ্ছি। উভয়ভাবে করলেও কিন্তু অঙ্ক হবে, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। যেটা বললাম, এই 10কে ভেঙে লিখবো, তারপরে লসাগু নিব, তারপরে হচ্ছে আবার লসাগু নিব, এটা করলে হবে। এখানে আমরা যেটা করবো, 2টাকে ভেঙে লিখবো, 1 প্লাস 1 লিখতে পারি 2কে ভাঙলে, তারপরে মাইনাস কি থাকে সাইন স্কোয়ার থিটা, উপরে হচ্ছে 1 প্লাস, এখানে 1/2কে ভেঙে লিখলে 1 প্লাস 1 লিখতে পারি, 1 প্লাস এখানে থাকে টেন স্কোয়ার থিটা। এখন আমরা এটা কেন করলাম, কারণ হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটার সূত্র জানি আমরা, 1 প্লাস টেন স্কোয়ার থিটার সূত্র আমরা জানি। তো এই সূত্রগুলো এখানে বসানোর জন্য এখানে আমরা যা পাই 1 প্লাস ওই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি হচ্ছে কি কজ স্কোয়ার থিটা, এটা সূত্র, উপরে হচ্ছে 1 প্লাস এখানে 1/1 প্লাস এই যে 1 প্লাস টেন স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিটা। এই দুটো হচ্ছে কিন্তু আমরা সরাসরি কী করলাম, সূত্র বসালাম। সূত্র বসানোর পরে এখন দেখো যে 2 ছিল, 2টা বাদ হয়ে গেল, আমাদের এখানে সবগুলো 1 চলে আসলো। এখন আমরা সেকের পরিবর্তে কী লিখবো, কজ। আমরা জানি কজকে পাল্টালেই সেকের পাল্টালে কজ পাওয়া যায়, যেটা এটার সাথে মিলে যাবে, দুইটা হর তখন একরকম হয়ে যাবে।
এখন আমরা যেটা করব, বা 1/1 প্লাস কজ স্কোয়ার, এটা ঠিক থাকবে, কজ স্কোয়ার থিটা প্লাস 1/1 মাইনাস 1 প্লাস এই যে সেক স্কোয়ার আছে এটাকে আমরা লিখবো 1/কজ স্কোয়ার প্লাস 1/কজ স্কোয়ার থিটা। এখন এখানে লসাগু নিতে হবে, 1/1 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস এখানে লসাগু হবে কি কজ স্কোয়ার থিটা, কজের সাথে 1 গুণ করলে আবারও কজ স্কোয়ার থিটা, তারপরে প্লাস 1। এখন এটা আচ্ছা উপরে কিন্তু 1 আছে, এখন দুইটা ভগ্নাংশ 1 একটা আর এটা একটা, এটাকে আমরা উল্টে দিব, মানে ব্যস্তকরণ করে দিব অথবা ভাগটাকে গুণাকারে পাল্টে দেব। 1/1 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস এই 1 আগে গুণ নিচের কজ স্কোয়ার চলে আসবে কোথায় উপরে, আর উপরে কজ স্কোয়ার প্লাস 1 সেটা চলে আসবে নিচে, যেটা প্লাস 1। এখন আমরা এই 1 এর সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, 1 আর না লিখলে চলবে, বা 1/1 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস, এখন দেখো এটাতে 1 প্লাস কজ স্কোয়ার, এটা কজ স্কোয়ার প্লাস 1, যেহেতু চিহ্ন একই রকম আমরা পাল্টে লিখলে অসুবিধা নেই, দুইটা একই রকম করে লিখলাম। এবার 1 প্লাস কজ স্কোয়ার থিটা, উপরে কজ স্কোয়ার থিটাই থাকবে। এখন দুইটার হর একই রকম হয়ে গেলো, এখন আমরা লসাগু, এগুলো সব হবে কিন্তু সমান চিহ্ন, এখানে বা হবে না, এখানে সমান চিহ্ন লিখতে হবে। আমাদের লসাগু হচ্ছে কি 1 প্লাস কজ স্কোয়ার থিটা, এটা মিলে গেছে, উপরে 1 ছিল 1 প্লাস কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। এখন দেখো উপরে আর নিচে হুবহু সেম, কাটাকাটি করে দাও 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি আপনারা সমাধানটি বুঝেছেন। যেটা বললাম, তোমরা যদি চাও এখানে 10কে ভেঙে এই জায়গার মধ্যে 10কে ভেঙে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা করতে পারবা, তারপরে লসাগু নিয়ে এখানে যে নিয়মে করছে একই নিয়মে করলে কিন্তু ঠিক এটাই আসবে উত্তর। আচ্ছা যাক, এবার আমরা গণ প্রশ্ন সমাধান করব। দেখো আমাদের গণন প্রশ্নে বলা হচ্ছে সমাধান করো 4/r² মাইনাস 2 প্লাস 2√3 1/r প্লাস √3 = 0। অনেকে এই প্রশ্নের চেহারা দেখে ভয় পেয়ে যাবেন, এটা অনেক সহজ, বিশেষ করে একদমই সহজ একটা অঙ্ক, শুধু রূপ পরিবর্তন করে দিছে, বুঝছো? মেকআপ করে আসছে, মেকআপ তোমার চিনতে হবে, মেকআপ করছে তো কি হয়েছে। এখানে আমাদের কি ব্যবহার করেছে, আর মানে হচ্ছে কি কোসেক থিটা, এটা আগে লিখে নেই, দেওয়া আছে আর ইকুয়াল কোসেক থিটা লিখলাম। এবার এটা হচ্ছে কি প্রমাণ করতে, সমাধান করতে বলছে, তাহলে এটাকে আমরা লিখব 4/r² মাইনাস 2 প্লাস 2√3 1/r প্লাস √3 ইকুয়াল 0। আচ্ছা, প্রথম কাজ যেটা আর এর মানটা বসাবো, 4/r মানে কি কোসেক, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 1/কোসেক থিটা প্লাস √3 ইকুয়াল 0। এবার হচ্ছে কি তোমার বুদ্ধি খাটাইতে হবে, এই যে 4 এটা উপরে আছে, এটাকে আমি চাইলে সামনে নিয়ে আসতে পারি, আর এই কোসেক স্কোয়ার থিটা এটা কি হয়ে যায় 1/কোসেক স্কোয়ার থিটা হয়ে যায়, মাইনাস 2 প্লাস 2√3, এই যে 1/কোসেক মানে আমরা জানি সবাই সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0, বা 4 ইন্টু 1/কোসেক স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। এই চলে আসলো আমাদের সাধারণ আকৃতিতে। এটা করতে পারলে তোমার শুধুমাত্র এই জায়গায় একটু কাজ করা লাগবে, 4কে সামনে নিয়ে আসো, 1/কোসেক স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাও, 1/কোসেককে সাইন থিটা বানাও, এই দুইটা কাজ যদি করতে পারো তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন আমরা কি করব, মাইনাস দিয়ে এইগুলো গুণ করব, আর এখানে আছে আমাদের 4 সাইন স্কোয়ার থিটা, 2 এর সাথে সাইন থিটা গুণ, এবার মাইনাস আছে, তাহলে মাইনাস 2 সাইন থিটা, মাইনাসে প্লাসে মাইনাস 2√3 সাইন থিটা, আবার এখানে আছে প্লাস √3 ইকুয়াল 0। এখন একদম সহজ কাজ, আমরা এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব। তো কমন নিলে আমরা কী পাই দেখো, 4 সাইন স্কোয়ার থিটা, এখানে 2 সাইন থিটা, 2 সাইন থিটা আমরা কমন নিলাম। কেমনে বুঝবো 2 নিব, আমার এখানে 4 আছে, এখানে 2 আছে, 4 দিয়ে তো 2 ভাগ যাবে না, 2 দিয়ে 4কে ভাগ যায়, তাহলে ছোটো যেটা সেটা কমন নিলাম। সাইন এখানে 2টা, এখানে একটা, ছোটোটা দিয়ে বড়টার ভাগ যাবে, ছোটোটা কমন নিলাম। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকবে, সাইন দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে আরও একটা সাইন থিটা থাকবে।
মাইনাসের মাইনাস, পুরো জিনিসটাই কিন্তু কমন নিয়ে আসছে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস। এবার দেখো এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে √3 কমন নিলাম, তাহলে থাকে 2 আর সাইন থিটা, 2 সাইন থিটা। যেহেতু মাইনাস কমন নিলাম, মাইনাসে প্লাসে এটা মাইনাস, √3 কমন নিয়ে নিয়েছি, থাকবে 1 ইকুয়াল হচ্ছে 0। তারপরে এই অংশ একই রকম, এটাকে আমরা কমন নিব, 2 সাইন থিটা মাইনাস 1। এবার এখানে আছে 2 সাইন থিটা, তারপর হচ্ছে মাইনাস √3 ইকুয়াল 0। এখন হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, বা আচ্ছা বা না, এখন হবে কি, হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 সাইন থিটা ইকুয়াল মাইনাস 1 হয়ে যাবে +1, বা সাইন থিটা ইকুয়াল, সাইনের সাথে 2 গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো এখন আমাদের দরকার সাইন কত ডিগ্রি মান, 1/2। তার মানে লিখতে পারি এরপরের লাইন এখানে, বা সাইন থিটা ইকুয়াল, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এখানে আমরা থিটা ইকুয়াল পাচ্ছি কত ডিগ্রি, 30 ডিগ্রি, একটা মান পেয়ে গেলাম, এটা লিখলাম। এবার এই অংশটা, অথবা 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল হচ্ছে 0, অথবা 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে প্রথম কাজ √3 নিয়ে যাব, তাহলে 2 সাইন থিটা ইকুয়াল মাইনাস √3 হয়ে যাবে প্লাস। এবার সাইন থিটার সাথে 2 আছে, এটাকে নিয়ে যাই, সাইন থিটা ইকুয়াল √3 কত 2, তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2, আশা করি সবাই এটা জানেন, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। সুতরাং থিটা মান আমরা পেলাম হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে আমরা থিটা দুইটা মানই পেয়ে গেলাম। এখানে আমাদের শর্ত বলে দিছে থিটা হচ্ছে কি কোণ, সূক্ষ্মকোণ। আমরা জানি 90 ডিগ্রির ছোটো কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে একটা মান পেলাম 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি ছোটো, আর একটা পেলাম 60 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি ছোটো। তাহলে দুইটাই আমাদের উত্তরে নেওয়া যাবে। তাহলে উত্তর হচ্ছে কি, একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। আশা করি আপনারা সমাধানটি বুঝতে পেরেছেন। একটু চেহারাটা ভিন্ন রকমের ছিল, কিন্তু অঙ্ক কিন্তু সহজ। আপনাকে পরীক্ষায় এই রকমই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দিবে সবগুলো অঙ্ক। কিন্তু তুমি যদি বোর্ডের বাকি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো করো আর এই 24-এর বোর্ড প্রশ্নগুলো করো, এখান থেকে কমন পড়ে যাবে। তোমার হয়তো প্রশ্ন ঘুরিয়ে দিবে আর একটু চেহারা পাল্টে দেবে, এইটুকুই। আর নাহলে তোমার সবগুলো অঙ্কই করা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ক্লাসটি ভালো লাগে, অনুরোধ রইল শেয়ার করো এবং সাবস্ক্রাইব করার।